56টি উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তার মধ্যে ব্যালটে হয়েছে 132টি আর ইভিএম এর মাধ্যমে হয়েছে 24টি। 4টার সময় ভোট শেষ হয়েছে। নির্বাচনের সহিংসতার তেমন কোনো ঘটনা ঘটেনি। হাতাহাতি হয়েছে দু একটা ঘটনা, যেখানে কেউ আহত হয়ে একজন কি দুজন হয়তো হসপিটালে ভর্তি হয়েছে, কিন্তু উল্লেখযোগ্য সহিংসতা হয়নি। নির্বাচনটা মোটামুটি ভালোই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং নির্বাচনে উপস্থিতির যে হার, সেটি এ পর্যন্ত আমরা যেটা পেয়েছি এটি 30+ হতে পারে এখন পর্যন্ত। তবে একেবারেই সঠিক নির্ভুল তথ্য হয়তো আপনারা আগামীকাল হয়তো পাবেন। আর আমরা কিন্তু প্রশাসন খুব তৎপর ছিল, পুলিশ তৎপর ছিল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপর ছিল। আপনারা জানেন যে এবার প্রতিটি কেন্দ্রে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংখ্যা পর্যাপ্ত ছিল, কারণ আমরা স্ট্যাগার্ড ম্যানারে নির্বাচনগুলো অনুষ্ঠান করছি, মোট 4টি পর্বে। এবং আমরা যেটা সবসময় বলে থাকি, আমরা টিভিতে তাকিয়ে থাকি, আপনারা যে তথ্যগুলো ওখানে দেন সেগুলো আমরা দেখি। মিডিয়া যে ভূমিকা, আমরা এটাও শুনেছি মিডিয়ার কিছু কর্মীও আহত হয়েছেন কোথাও কোথাও। তারা সাহস করে ছবি তুলতে গেছেন, তারাও হয়তো হেনস্থার শিকার হয়েছেন। আমরা সঠিক তথ্য এখনো পাইনি। যারা আপনার আহত হয়েছেন হাতাহাতিতে, টোটাল 33 জনের মতো হতে পারে হাতাহাতিতে, এবং 1-2 তার মধ্যে কিছুটা গুরুতর হতে পারে। গতকালকে রাতে বোধহয় একটা আহতের ঘটনা ঘটেছে, যেটা একজনের হাত কেটে গেছে, আমি স্বচক্ষে দেখলাম। সেটা বেশ গুরুতর একটা আঘাত। এবং 4 জনকে আমাদের, যেটা আমরা বলছিলাম, আমাদের আইন শৃঙ্খলা বাহিনী খুব তৎপর ছিল। যেখানে অনিয়ম হয়েছে, অনাচার হয়েছে, ভোট কারচুপির চেষ্টা হয়েছে, সেখানে হস্তক্ষেপ করা হয়েছে। 4 জনকে এই পর্যন্ত আটক করা, টোটাল আটক করা হয়েছে, যেটা আপনাদের জানা প্রয়োজন, সেটা হলো 25 জনকে গ্রেফতার করা হয়েছে, যারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হতে চেয়েছিলেন। 10 জনকে তাৎক্ষণিকভাবে কারাদণ্ড আরোপ করেছে। কিছু ভোট কারচুপির চেষ্টা করা হয়েছিল, জাল ভোট দেওয়ার জন্য। 2 জন নিহত হয়েছেন। এটা কিন্তু ভোটকে কেন্দ্র করে নয়, গরম বা কিছুতে হঠাৎ করে 2 জন ব্যক্তি তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে নিহত হয়েছেন। আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করে, তারা মৃত্যুবরণ করেছেন, আমরা তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। কেন্দ্র ছিল 13,155টি। টোটাল ভোটারের সংখ্যা ছিল 3,52,00,000। তারপর চেয়ারম্যান পদে প্রার্থিতা করেছেন 603 জন, ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 693 জন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন 528 জন। কক্ষ ছিল, কেন্দ্রের পরে যে কক্ষ, 91,589টি কক্ষে ভোট গ্রহণ করা হয়েছিল। মোটামুটি এটাই ছিল আমার তরফ থেকে আপনাদেরকে প্রদান করার মতো তথ্য আজকের নির্বাচন প্রসঙ্গ। স্যার, প্রথম ধাপে 34% ভোট কাস্টিং হয়েছিল। ওই সময় আপনি বলেছিলেন যে বৈরী আবহাওয়া এবং ধান কাটার কারণে ভোট কম পড়েছে। আজকে যখন 30% ভোট পড়ে, স্যার আজকে কি বলবেন স্যার, কি কারণে ভোট কাস্টিং কম হলো? এটার বিশ্লেষণ দেখেন, নিঃসন্দেহে আমি ব্যক্তিগতভাবে 30% ভোটকে কখনোই খুব উৎসাহব্যঞ্জক মনে করি না। একটা বড় প্রধানতম কারণ হতে পারে দেশের একটা বড় রাজনৈতিক দল, তারা প্রকাশ্যে এবং ঘোষণা দিয়ে ভোট বর্জন করেছে এবং জনগণকে ভোট প্রদানেও নিরুৎসাহিত করেছে। যে কোনো গণতান্ত্রিক দেশে, ব্যবস্থায় এই ধরনের চেষ্টা হতে পারে, মানে পক্ষ বিপক্ষ থাকতে পারে। তো আমাদের ভোট নিয়ে কোনো সংকট নেই, সংকটটি হচ্ছে রাজনীতিতে। আমি মনে করি রাজনীতি যদি আরো সুস্থ ধারায় প্রবাহিত হয়, আগামীতে হয়তো ভোটের যে স্বল্পতার যে সমস্যাটুকু, এগুলো কাটিয়ে উঠবে। যে কোনো গণতান্ত্রিক দেশে যারা ভোটার,
তাদেরকে স্বশাসন বুঝতে হবে। স্বশাসনটা হচ্ছে নিজেই নিজেকে শাসন করবে তাদের নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে। এটা হচ্ছে সচেতনতা, এটাই হচ্ছে গণতন্ত্রের একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। তো সেদিক থেকে আমরা আশা করি আগামীতে রাজনীতিতে যে সংকটটা রয়েছে সেটা অবশ্যই একটা সময় কাটিয়ে ওঠা যাবে এবং সুস্থ ধারায় দেশের সামগ্রিক রাজনীতি প্রবাহিত হবে, ভোটাররা উৎসাহিত হবে, ভোট আরও উৎসাহব্যঞ্জক পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে আসবেন। জি, একটা তথ্য আমাদের কাছে নাই। আপনারা সুস্পষ্টভাবে লিখিতভাবে কোন কেন্দ্রে কি পুলিশ বাধা দিয়েছেন আর ডিসি সাহেব বাধা দিয়েছে, আমি বলছি এটা বাধা দেবেন। বাংলাদেশ একটা বিস্তৃত জমিন, আপনাদেরকে বলেছি কতটি কেন্দ্রে ভোট হচ্ছে, কতটি কক্ষে ভোট হচ্ছে, কোথাও কোথাও এই ধরনের ঘটনা ঘটতে পারে। আমরা সবসময়, আমি ব্যক্তিগতভাবে, আমার সহকর্মীরা, আমরা স্বচ্ছতায় বিশ্বাস করি, ভিজিবিলিটিতে বিশ্বাস করি। আপনারা যতদূর সম্ভব যে কোনো তথ্য যেটা জনগণের কাছে উপস্থাপন করার মতো সাহস করে সেই তথ্যগুলো সংগ্রহ করবেন। আমাদের সাপোর্ট আপনাদের প্রতি থাকবে। যদি এই তথ্যগুলো সঠিক হয়ে থাকে আমরা আমাদের তরফ থেকে দেখব আমরা আপনাদের কোনো উপকারে আসতে পারি। খুলনা এবং বরিশাল ডিভিশনে একজন সাংবাদিককে বাধা দেওয়া হয়নি, তারা নির্দ্বিধায় সুন্দর করে করা হয়েছে। কমিশন থেকে নির্দেশ হয়নি। শোনেন, এটা বিভিন্ন মুন্সিগঞ্জেরটা আপনার তানিয়াকে বাধা দেওয়া হয়েছিল, সাথে সাথে এটা ইনফরমেশন আসার সাথে ডিসি সাহেবের সাথে আমি কথা বলেছি এবং সাথে সাথেই তানিয়াকে ঢুকতে দেওয়া হয়েছে। এই ধরনের দুই চারটা আমি শেষ করে দিচ্ছি। এটাও কিন্তু এটাও কিন্তু দু চারটা বিচ্ছিন্ন ঘটনা ঘটে থাকতে পারে, ওই জন্য আমরা দুঃখিত। কিন্তু মনে রাখবেন আমাদের সাপোর্ট আপনাদের প্রতি, মিডিয়ার প্রতি থাকছেন। আমরা আপনাদের যে নিরাপত্তার জন্য আইনেও বিধান করেছি যাতে আপনারা স্বাধীনভাবে দায়িত্ব পালন করতে পারেন। ধন্যবাদ।